গত কয়েক বছর ধরে হাওয়া বদলে যেতে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইসরায়েল হামাস যুদ্ধের পর এটি আরও জোরদার হয়েছে। অতীতে ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও বেশ কিছু বছর ধরে ফিলিস্তিনপন্থী সতর্ক অবস্থান নিয়েছে রাশিয়া। গাজায় বেসামরিক হতাহতের জন্য ইসরায়েলের নিন্দাও করছে দেশটি। এদিকে ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো চীন এবং রাশিয়ার দিকে হেলে পড়েছে। দীর্ঘদিন পর চীনের সহায়তায় ইরান এবং সৌদি আরবের মধ্যে আবারও সম্পর্ক স্থাপন হয়েছে। বিস্তারিত দেখব আসাদ ভুঁইয়ার প্রতিবেদনে। সৌদি আরব ও ইরানের মধ্যে 7 বছর পর উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে। 2016 সালের পর বছরের শুরুর দিকে সরকারি পর্যায়ের এই বৈঠকে বরফ গলতে শুরু হয় সৌদি আরব ও ইরানের তিক্ত সম্পর্কের। জানা গেছে এবার গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগী সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে। এতে বিশ্ব রাজনীতিতে হাওয়া বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে মস্কো। ওআইসি ও আরব লীগের সম্মেলনের পর সোমবার চীন সফরে সমবেত হয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 1.5 মাস ধরে চলমান যুদ্ধবিরতি অনুমোদন করেছে ইসরায়েল। প্রথমবারের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে এই সমঝোতায় আগ্রহী হয় ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় বন্দি বিনিময় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিষয়টি বেশ এগিয়ে যাওয়ায় বন্দীদের তালিকা তৈরি করতে শুরু করে হামাস ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় 50 জিম্মির বিনিময়ে ছাড়া হবে 150 ফিলিস্তিনি বন্দীকে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।